সেই অনুযায়ী সেই মাল সাপ্লাই দিয়েছে। এটা তো শুনতেও লজ্জা লাগে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যেখানে শিক্ষার্থীদের মানোন্নয়ন, পরীক্ষার স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার কথা, কিন্তু সেই স্বচ্ছতার জায়গায় এখন বড় অস্বচ্ছতা। মাত্র কয়েকটি কম্পিউটার আর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি কেনাকাটায় কয়েক লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে শিক্ষা বোর্ড, এমনটি অভিযোগ উঠেছে। এমন কিছু অনিয়মের নথিপত্র এসেছে কালের কণ্ঠের হাতে। চলতি বছরের মে মাসে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য 5টি কম্পিউটার কেনা হয়, যেখানে মেসার্স ইসলাম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে এসব কম্পিউটার সরবরাহের কার্যাদেশ দেওয়া হয় চট্টগ্রাম বোর্ড থেকে। এসব কম্পিউটারের কনফিগারেশন নথিতে উল্লেখ করা হয় ইন্টেল কোর i5 থার্ড জেনারেশন 3.20 গিগাহার্টজ 2 টেরাবাইট হার্ড ডিস্ক 256 জিবি এসএসডি। এর সাথে A4 ট্যাগের একটি কিবোর্ড ও একটি মাউসের কথাও উল্লেখ করা হয়। সেই কার্যাদেশের নথিতে প্রতিটি কম্পিউটারের দাম উল্লেখ করা হয় 70,000 টাকা করে, অর্থাৎ 5টি কম্পিউটারের দাম ভ্যাট ট্যাক্স সহ 3.5 লাখ টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই কনফিগারেশনের একটি কম্পিউটারের দাম কি 70,000 টাকা? আর কেনই বা এখনও সেই তৃতীয় প্রজন্মের কম্পিউটারই ক্রয় করলো বোর্ড? আমরা যাচাই করতে চাই এসব কম্পিউটারের বাজার দাম। এর আগে একটু জানা দরকার বোর্ডের সরঞ্জাম কেনাকাটার প্রক্রিয়া কিভাবে হয়। মূলত দুইভাবে বোর্ডের সরঞ্জাম কেনাকাটা করা হয়। এর মধ্যে 5 লাখ টাকা পর্যন্ত হলে সেটি স্বল্প কেনাকাটা হিসেবে ধরা হয়। আরেকটি 5 লাখ টাকার উপরে হলে সেটি বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতাকে সেই কার্যাদেশ দেওয়া হয়। এবার আমরা যাচাই করতে চাই এসব কম্পিউটারের বাজার দাম। দৃশ্যটি নগরীর চৌমুহনী এলাকা। কম্পিউটার বেচাকেনা ও মেরামতের জন্য অন্যতম একটি স্থান। কম্পিউটার ক্রেতা সেজে আমরা হাজির হই সেখানে। শিক্ষা বোর্ডের ঠিক সেই কম্পিউটারগুলোর কনফিগারেশনের একটি কম্পিউটার ক্রয় করতে আগ্রহ জানাই। কিছুক্ষণ পর আমাদের একটি দাম জানানো হয়। আমাদের যে দাম জানানো হয় সে দাম শুনেই চোখ কপালে ওঠার মতো অবস্থা। একটি কম্পিউটারের দাম মনিটর সহ মাত্র 25 থেকে 26,000 টাকা। ঠিক একই কনফিগারেশনের কম্পিউটার চট্টগ্রাম শিক্ষা বোর্ড কেনে 70,000 টাকায়, অর্থাৎ প্রায় 3 গুণ দামে কেনা হয় এসব কম্পিউটার। 5টি কম্পিউটারের দাম কার্যাদেশে উল্লেখ করা হয় 3.5 লাখ টাকা। প্রতি কম্পিউটারে অপচয় করা হয় 45,000 টাকা করে। সব মিলিয়ে 5টি কম্পিউটারে 2,25,000 টাকা অতিরিক্ত খরচ করে বোর্ড। এই তো গেল কেবল 5টি কম্পিউটারের অনিয়মের গল্প। চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাদের ঢাকা রেস্ট হাউসের বিভিন্ন কক্ষের জন্য 1.5 টনের 4টি, 2 টনের 4টি ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবাদতখানা ও কলেজ পরিদর্শকের কক্ষে 2 টনের 2টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি সরবরাহের কার্যাদেশ দেওয়া হয় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ও ব্লুপিক ইনোভেশন নামে 2টি প্রতিষ্ঠানকে। সর্বমোট 10টি এসির দাম দেখানো হয় 12,26,000 টাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এসব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বাজার দামও আমরা যাচাই করতে চাই। আবার আমরা ক্রেতা সেজে যাই নগরীর বেশ কয়েকটি এসির দোকানে। শিক্ষা বোর্ডের ঠিক একই ধরনের এসি কেনার আগ্রহ জানাই আমরা। সেখানেও কম্পিউটারের মতো একই হালচাল। 1.5 টন গ্রি ব্র্যান্ডের এসির প্রতিটির দাম কার্যাদেশে দেখানো হয় 1,19,000 টাকা, কিন্তু বাজারে সেই একই এসির দাম আসে 58,000 টাকা। এছাড়া 2 টনের গ্রি ব্র্যান্ডের প্রতিটি এসির দাম কার্যাদেশে দেখানো হয় 1,25,000 টাকা। সে এসির বাজার দাম 70,500 টাকা। আমাদের হিসাব বলছে এই 10টি এসির বাজার দাম আসে 6,55,000 টাকা। 10টি এসির দাম কার্যাদেশে দেখানো হয় 12,26,000 টাকা। অর্থাৎ শুধু এসিতেই 9-6 হয়েছে প্রায় 6 লাখ টাকা। আর 5টি কম্পিউটারে অতিরিক্ত ব্যয় করা হয় 2,25,000 টাকা। কম্পিউটার ও এসি কেনাকাটায় 3 সদস্যের পণ্য বা সেবার মানের সঠিকতা যাচাই বাছাই কমিটিও গঠন করা হয়।
যেখানে উপপরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ দিদারুল আলমকে আহ্বায়ক, সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও সহকারী মূল্যায়ন কর্মকর্তা গাজী আব্দুল কাইয়ুমকে সদস্য করা হয়। যদি কম্পিউটার শাখার কাজ হয়, কম্পিউটার শাখা মানে বড়দের 30টা কম্পিউটার আছে, ওরা বলতে আমরা 20টা কম্পিউটার করতে মানে আমার কাছে আসছে 3টা কোম্পানির প্রোডাকশন আসছে, কঙ্কাল ওয়েস্ট, সেটা আমরা একটা কম্পিউটার আমি পরীক্ষা নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসব কম্পিউটার এসি কেনাকাটায় এত নয়ছয় কেন? কার স্বার্থে বা এত টাকা গরমিল করা হলো? এসব প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। এবার আমাদের গন্তব্য নগরীর মুরাদপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমদ। তার কাছে জানতে চাই এসব ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় এত গরমিল কেন? কেন এত অতিরিক্ত টাকা ব্যয় করে এসব কম্পিউটার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কেনা হলো? সর্বনিম্ন দরদাতার ওয়ার্ক সেই যখন তারটা যাতে অ্যাকসেপ্ট তখন তাকে আমরা যথারীতি ওয়ার্ক অর্ডার দিয়েছি, সেই অনুযায়ী সেই মাল সাপ্লাই দিয়েছে। এরপরে মাল রেসপেক্টিভ ডেস্ক বুঝি পাওয়ার পরে যাচাই বাছাই কমিটি প্রত্যয়ন দিয়ে এরপরে তার মূল্য পরিশোধ করা হয়। মূল্য পরিশোধ করার সময় কিন্তু সরকারের ভ্যাট এবং ট্যাক্স যে রেট আছে সেই রেটটা আমরা কেটে নিই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব যাদের হাতে, সেই শিক্ষা বোর্ডের কার্যক্রম নিয়ে এমন প্রশ্ন উঠায় উদ্বিগ্ন সচেতন নাগরিক সমাজ। শিক্ষা উন্নয়নের নামে যেন আর দুর্নীতি অনিয়মের উৎসব না হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার তাগিদও দেন এই সচেতন নাগরিক। এই যে কম্পিউটার নিয়ে যেটা করা হয়েছে, এটা তো শুনতেও লজ্জা লাগে। দুর্নীতি থেকে শিক্ষা বোর্ডগুলো মুক্ত হতে পারছে না। এক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর একেবারে চূড়ান্তভাবে ব্যর্থ বা ওনারাও দুর্নীতিগ্রস্ত। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে যদি দুর্নীতি ও অনিয়মে বাঁকানো হয় তবে জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে। শিক্ষাসহ প্রতিটি খাতে টেন্ডার, ক্রয় ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা জরুরি। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।